বাংলা মজার ছবি বলরাম কাণ্ড। ছবির পোস্টার মুক্তি পেয়েছিল আগেই, এবার প্রকাশ্যে গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত অভিনীত মজার ছবি বলরাম কাণ্ডর গান প্রকাশ হলো হাওড়া অবনী মলে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে গার্গী রায়চৌধুরী ও রজতাভ দত্তকে। এছাড়াও এই ছবিতে থাকছে ঐশ্বর্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। এটি প্রথম বাংলা ছবি যার বেশিরভাগ অংশই শুটিং হয়েছে নৈনিতালে। ছবিটির পরিচালনা করছেন সপ্তাশ্য বসু ও ছবির গল্প লিখেছেন অপালা চৌধুরী। ছবিতে মোট 4টি গান আছে। সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। গান গেয়েছেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহা, রাজ বর্মন, লগ্নচিতা, সোহিনী সাহা। কেশব দে। দোলের আবহে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বলরাম কাণ্ড বলে আমাদের নতুন ছবি আসছে। রজতাভদা, গার্গী রায়চৌধুরী, ঐশ্বরিয়া সেন, অপ্রতিম চ্যাটার্জি এবং আরো অনেকে আছেন কলাকুশলীরা। সেই ছবির গান নিয়ে আমরা আজকে উপস্থিত। আজকে আমাদের সাথে উপস্থিত আছে কেশব, সোহিনী, মিউজিক ডিরেক্টর অম্লান চক্রবর্তী, যিনি গল্প লিখেছেন অপালা চৌধুরী, এবং যারা প্রডিউসার্স এবং সাপোর্টিং কাস্ট কয়েকজন উপস্থিত আছেন। তবে আজকে প্রেমের দিবস মানে গানের দিবস। তো ছবিতে আমাদের 4টে গান আছে। তার মধ্যে একটা গান ইমন আর দুর্নিবারের গানটি আমরা আপনাদের সামনে এলইডিতে চালালাম, এবং কেশব এবং সোহিনীর গানটা তারা গেয়ে শোনালেন। এছাড়াও আরো সুন্দর সুন্দর গান আছে, সব অনলাইনে এক এক করে আসছে। আর মার্চের 12 তারিখ আমাদের ছবির প্রিমিয়ার হোলিতে আসছে বলরাম কাণ্ড। এটা স্টোরিটা ফ্যামিলি স্টোরি, কিন্তু তথাকথিত বাংলা ছবিতে অনেক ধরনের ফ্যামিলি ড্রামা হয়ে গেছে। এটা ঠিক ওরকম নয়। এখানে সুরসুরি দিয়ে হাসি যে আমাদের ছক, সেটা আমরা ইউজ করিনি। অনেক সময় আমরা ননভেজ কমেডি, বিলো দ্য বেল্ট কমেডি, এরোটিক হিউমার দিয়ে হাসাই, সেরকম এখানে ইউজ করা হয়নি। সিচুয়েশনাল কমেডিতে দেখানো হচ্ছে যে একটি বাবা মা যারা 12 বছর 14 বছর মুখ দেখা দেখি নেই, তাদের মধ্যে ডিভোর্স, কিন্তু মেয়ে যখন পালিয়ে বিয়ে করতে যায় তখন তারা একত্রিত হয়ে মেয়েকে আটকাতে যায়। এটি একটি ইউনিক কনসেপ্ট, যেখানে কিনা এই জেনারেশনের যারা, তারা তো অতটা বিয়ের জন্য অতটা ইচ্ছুক নয়, তারা অনেক সময় একটু টাইম পাস, একটু শর্ট টার্ম রিলেশনশিপে বিশ্বাসী। তো কেন এই নিউ জেনারেশনের মেয়েটি পালিয়ে বিয়ে করছে, এবং তারই বাবা মা যাদের বিয়েটা টেকেনি, তারা আবার একত্রিত হচ্ছে 14 বছর পরে। তো এই দুই জেনারেশনের বিয়ে নিয়ে এই ছবি বলরাম কাণ্ড। নামটা হচ্ছে, যেহেতু নৈনিতালে শুট হয়েছে, এর আগে বাংলা ছবি হয় নৈনিতালে শুট হয়নি, তো নৈনিতালে বলরাম হাউস বলে একটি বিয়ে বাড়ি আছে, একটি হেরিটেজ বাড়ি আছে, যেখানে এই বিয়েটি হচ্ছে। সেই জন্যই সেই বাড়ি ঘিরেই যত লন্ডভন্ড কাণ্ড, তাই জন্যই বলরাম কাণ্ড। নিশ্চয়ই, দেখুন, হাসির ছবি বা ওয়েব সিরিজ হয়, আমি যেটা বললাম বিলো দ্য বেল্ট বা ধরুন ডবল মিনিং ডায়লগ, এগুলো দিয়ে হাসায়। তো আমি সেটা অ্যাভয়েড করে আমাদের যে ক্লাসিক আমরা ছবি দেখেছি, মৌচাক, আশিতে আসিও না, সেই ভানুর সময়ের, সেই ছবি বিশ্বাস, ওই সময়ের যদি কমেডিটা আবার বেরোনো যায়, বাংলা ছবি স্বর্ণযুগের কমেডি কিন্তু বেশি দেখা যায় না। যেমন কৌশিক গাঙ্গুলি একসময় বানিয়েছিল রং মিলন্তি, দেখলে মানে সব বয়সের লোকরা দেখতে পারবে। আমার ওটা ফ্যামিলি ছবি। তো সিচুয়েশন দিয়ে, কথা দিয়ে, কিংবা অ্যাক্টিং দিয়ে হাসানো, যেখানে নিশ্চয়ই এখন চারদিকে যা রেগুলার ঘটছে, আমাদের কিন্তু যথেষ্ট ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা আপনি স্টক মার্কেট বলুন, কিংবা কলকাতায় যে ধরনের ঘটনা ঘটে এসছে 4-5 মাস ধরে, আমাদের কিন্তু রেগুলার খুব নেগেটিভ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমার মনে হয় মানুষকে পজিটিভিটি দেওয়াটা একটা ডিরেক্টরের কাজ। তো ফ্যামিলি নিয়ে পজিটিভিটির জন্যই কিন্তু হলে এসে হাসতে হবে বলরাম কাণ্ড। বাংলা ছবির তো শুরুতে আমাদের যেরকম প্ল্যানিং আছে, অ্যাটলিস্ট 50-60টা হল কলকাতা এবং তার আশপাশ। শুধু কলকাতা ঘিরে বাংলা ছবি রিলিজে আমি বিশ্বাসী নই। এত বড় পশ্চিমবঙ্গ আছে, সিঙ্গেল স্ক্রিন আছে, যে কটা সিঙ্গেল স্ক্রিন এখনো ছবি দেখাচ্ছে, সে কটা সিঙ্গেল স্ক্রিনে আমরা টার্গেট করছি যাতে ছবিটা যায়। এবং যেহেতু ফ্যামিলি ছবি, লোকে মজা পাবে, হাসবে, তার জন্য আমার মনে হয় হলে এসে লোক দেখতেও ভালো লাগে। খুবই ভালো প্রচেষ্টা। দেব যেটা করেছে, দেবদাকে ফলো করে আমরাও সেটা বিশ্বাস করি যে সব জায়গায় গিয়ে, শুধু কলকাতা নয়, গ্রামে গ্রামে গিয়েও ছবির প্রচার করা। না হলে সাধারণ মানুষ যদি ছবিটার ব্যাপারে জানতেই না পারে, যদি কানেক্ট না করে, তাহলে হলে এসে দেখবে কেন? আর এই কালচারটা কিন্তু এখানে যে শুরু হয়েছে, এই কালচারটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে অলরেডি আছে। মানে সাউথের যে ছবি, সেগুলো কিন্তু মাস প্রমোশন হয়। তো আমার মনে হয় এইভাবে প্রমোশন করাটা খুব দরকার, যাতে সাধারণ মানুষের সঙ্গে মিশে ছবিটার কথা বলা যায়, যাতে সাধারণ মানুষ ছবিটা দেখতে হলে আসে। এটা এই কারণেই এতটা ভালো, কারণ এখন আপনি মোবাইলে সারা বিশ্বের অনেক কন্টেন্ট দেখতে পাবেন। তো মানুষকে এটা কনভিন্স করতে হবে যে কেন এই কন্টেন্টটা আপনাকে হলে গিয়ে দেখতে হবে, কারণ দুদিন বাদে সেটা তো মোবাইলে আবার আসবেই। তো এই করে করে কি আমাদের বড় পর্দা কি আস্তে আস্তে আটকে যাবে? সে তো নয়। বিদেশি ডিরেক্টর থেকে শুরু করে এদেশি ডিরেক্টর সবাই কিন্তু বড় পর্দায় বিশ্বাসী। সেই বড় পর্দা ছবির প্রচারের জন্য এটা করা খুব দরকার। একটা বিষয় যে
শোনা যাচ্ছে দক্ষিণ ভারতের যে ছবিগুলো আসছে সেটা বাংলার বিভিন্ন হল দখল করে রেখেছে, সেক্ষেত্রে বাংলা বই সুযোগ পাচ্ছে না, কি বলবেন এটা? শুধু দক্ষিণ ভারত নয়, হিন্দি, ইংলিশ সব ছবি, পুজো বলুন, আমাদের গরমের ছুটি বলুন, সবসময় দেখা যায় যে যখনই একটা কোনো বাংলা ভালো ছবি এসছে তার সাথেই এত প্রচার করে একটা দক্ষিণের ছবি বা হিন্দি ছবি এসছে যে হল কমে গেছে। আপনারা দেবদার কথা বললেন, দেবদাও কিন্তু খাদানে প্রথমে একটু হল কম পাচ্ছিল, তো লাস্ট দিন অব্দি কিন্তু দেবদা চারদিকে গিয়ে নিজে মিটিং করে করে সব হল কর্তৃপক্ষকে কনভিন্স করে কিন্তু হল পায়। সেটা আমাদের এই ক্ষেত্রেও দেখা গেছে যে আমাদের যে বহুরূপী প্রথমে এত ভালো চলার পরে অন্য ছবি আসার পরে হল কমে যায়। এটা হবে না, এটা হওয়া উচিত নয়। সেই জন্যই আমরা পরিচালকরা লড়ছি, যাতে কিনা আমাদের বাঙালিদেরকেই এটা না বলতে হয় যে দেখ আমরা অন্য রাজ্যের ছবি দেখবো অথচ নিজেদের ছবি দেখবো না। এটা একদম উচিত নয়। এটার জন্যই বাংলা ছবিকে ঘুরে দাঁড়াতে হবে, এমন ছবি বানাতে হবে যেটা হলে এসে লোকে দেখবে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, আমরা নৈনিতালে শুটিং করেছি, যেসব জায়গায় যেখানে আগে বাংলা ছবি শুটিং হয়নি, তো সেই দৃশ্য দেখার জন্য অবশ্যই লোকে হলে আসতে হবে। আমি যদি নর্মাল নর্থ বেঙ্গলে সেম ভাবে করতাম, লোকে হয়তো এটা মনে হতো সেই তো কালিম্পং সিকিম তো আমরা এতবার দেখেছি, তো আমরা আসবো না।